কে লোকাল প্রশাসন মান্যতা দিচ্ছে না, তার প্রতিবাদের দাবিতে আজকে আমরা মিছিলের আয়োজন করেছিলাম এবং সেই মিছিলে আমরা শুধুমাত্র পানি ট্যাঙ্কি ট্রাফিক ওসি ওনার অসহযোগিতার জন্য আমরা এই জিনিসটা মিছিলটা করতে পারলাম না। এতে আমাদের ড্রাইভারদের মন ভেঙে গেল। 1 নম্বর, 2 নম্বর, এই যে 7 তারিখ এবং 14 তারিখ এসএসসির যে পরীক্ষা আছে, যেখানে প্রায় 6.5 লক্ষ স্টুডেন্ট নামবে, সেই স্টুডেন্টদের আমরা কিভাবে পরিষেবা দিতে পারবো, আদৌ আমরা দিতে পারবো কি না, এটা গড নোস, আমরা বলতে পারছি না। সেজন্য আমরা নিজেরাও খুব চিন্তিত এবং লজ্জিত। এও আমরা করেছিলাম, তখনও আমরা রিজেক্ট হয়েছি। পরবর্তী পদক্ষেপ আমরা দেখি, এই 2-3 দিন দেখি যে ড্রাইভারদের সঙ্গে আমরা আবার কথা বলবো। দরকার পড়লে আমরা সাংগঠনিকভাবে আবার 12টা ইউনিট মিলে বসে নিয়ে তারপরে 2-4 দিন পরে সামনে আবার পূজাও চলে আসলো। ঠিক আছে, এখন এই সমস্তগুলো বিবেচনা করেই আগামীতে আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। কি কারণ মানে মিছিল করার তো অধিকার সকলেরই থাকে এবং সেভাবে লক্ষ্যবাদ, কারণ আমাদের তো দুটো জায়গা থেকে তো আমরা পারমিশন পেয়েছি। যেটা আমরা যে কোনো জায়গায় মনে করি ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট ডিআইবি আমাদের পারমিশন দিয়েছে, শিলিগুড়ি থানার থেকে আমাদের পারমিশন দিয়েছে। আমরা কি ক্রিমিনাল না কি? আমরা কেন পারমিশন পাবো না? সবথেকে মানে আরও কঠিন ব্যাপার যে রিজেক্ট হলো শুধু মুখে মুখে, সেটা আমাদের পেপারটা পর্যন্ত দিল না আজকে। এখন পর্যন্ত পেপার পেলেন না, 12টা 12:30 পর্যন্ত বসে থাকলো, প্রেসিডেন্ট ওইখানে গিয়ে বসে থাকলো, সেটা পর্যন্ত দিল না। মিছিল করার দায়িত্ব সবারই আছে, গণতান্ত্রিক অধিকার এটা। আমরা বাঘাযতীন পার্ক থেকেই জানি। এখন তো সবাই আপনাদের মাধ্যমে সবাই সব জেনেই যাবে। দেখি তারপরে আবার আমরা বসবো, বসে নিয়ে তো অবশ্যই বলবো। উনি আমাদের শহরের অভিভাবক, নিশ্চয়ই জানাবো। আমাদের সঙ্গে বসেওছে এখন, কিন্তু সেরকম ফ্রুটফুল কিন্তু আমরা রেজাল্ট কিন্তু এখন বোঝা, আমরা কেন, আপনারাও দেখতে পাচ্ছেন। এখন